হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা যারা ইংরেজি বলতে ভয় পাও, মুখে জড়তা, পারো বাট বলি না, বলবো না, ভুল হলো, এই যে একটা হেজিটেশনে ভোগো। হ্যাঁ, গতানুগতিক কিছু বাক্য আছে, তোমার নাম কি, কোথায় থাকো, কি করো, এগুলো পারো, বাট একটু অন্য টাইপের। যেমন তোমার এত দেরি হলো কেন, আমার প্রতি রাগান্বিত কেন তুমি, কেন আমার সাথে একটু তর্ক করছো, এই যে এই টাইপের যে কথাগুলো যেগুলো আমরা ডেইলি লাইফে প্রত্যেক দিন, হ্যাঁ, ডেইলি লাইফে এগুলো আমরা বলে থাকি। ঠিক সেই ধরনের বাক্যগুলো আজকের ক্লাসটা দেখে শিখে নাও। অন্তত এই ক্লাসটা দেখার পর এই টাইপের কিছু বাক্য তোমার আর কখনো কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। প্রথমে যে বাক্যটা লিখেছি, তোমার এত দেরি হলো কেন, এটা কিন্তু আমরা বাচ্চার স্কুল থেকে দেরি করে আসলেই আমরা এরকম একটু দেরি হয়ে, তুমি এত দেরি করলা কেন, দেরি হলো কেন, অফিস থেকে দেরি করে আসলে দেরি হলো কেন, বাজারে গিয়েছে আসতে দেরি হচ্ছে কেন দেরি হলো, বা অফিসে কেন দেরি হলো, বাসায় আসতে কেন দেরি হলো, স্কুলে আসতে কেন দেরি হলো, স্কুল থেকে ফেরত আসতে কেন দেরি হলো। এই টাইপের কথার সম্মুখীন আমরা হই এবং ইভেন আমরা এগুলো বলে থাকি। ঠিক এই ধরনের বাক্যগুলো আজকে আমরা শিখবো। ওকে, দেখো, তোমার এত দেরি হলো কেন। কেন, প্রত্যেকটা বাক্য এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা বাক্য লিখেছি কেন। কেন ইংরেজি আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি হোয়াই। কি বলেছি বলতো, হোয়াই, কেন। এটা কেন, এই যে দেরি হলো, এটা দিয়ে কিন্তু পাস্ট বা ফিউচার এরকম কিছু বোঝাচ্ছে না, প্রেজেন্ট। তাহলে এরকম বলছে দেরি হলো কেন, এরকম, তাহলে দেরি হলো কেন, এটা দিয়ে আমরা পাস্ট, দেরিটা হচ্ছে কোনো একটা ভার্ব না কিন্তু, এটা তাই না, দেরি হয়। তাহলে আমরা এখানে হোয়াই আর ইউ সো লেট। দেখো একটু ভালো করে খেলো, ওয়াই আর ইউ সো লেট, ওয়াই আর ইউ সো লেট। প্রত্যেকটা বাক্য একই ধরনের বাক্য আমরা তৈরি করছি আজকে। ওয়াই আর ইউ সো লেট, ওয়াই আর ইউ সো লেট। তুমি এত উদ্বিগ্ন কেন, তুমি এত উদ্বিগ্ন কেন। দেখো কেন, কেনর জন্য আমরা দিলাম হোয়াই, ঠিক আছে। তুমির জন্য দিলাম ইউ, আর এখানে দিলাম আর। ওয়াই আর ইউ, এত ইংলিশটা দিলাম কি সো, আর উদ্বিগ্ন ইংলিশ দিলাম কি অরিড। দেখো, ওয়াই আর ইউ সো অরিড, তুমি এত উদ্বিগ্ন কেন, তুমি এত উদ্বিগ্ন কেন, হোয়াই আর ইউ সো অরিড। ওকে, তুমি আমার উপর রাগান্বিত কেন, হোয়াই। দেখো রাগান্বিত কেন, হোয়াই আর ইউ, এখানে কিন্তু এত শব্দটা লেখা নাই, তার জন্য আমরা এখানে সো দিব না। হোয়াই আর ইউ অ্যাংরি। দেখো, হোয়াই আর ইউ অ্যাংরি, হোয়াই আর ইউ অ্যাংরি উইথ, আমার উপর, হোয়াই আর ইউ অ্যাংরি উইথ মি, হোয়াই আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি আমার উপর এতটা রাগান্বিত কেন, হোয়াই আর ইউ সো অ্যাংরি উইথ মি, এত শব্দটা যেহেতু নাই, দ্যাটস ওয়াই হোয়াই আর ইউ অ্যাংরি উইথ মি। দেখো, 3টা বাক্য আমরা অলরেডি শিখেছি। তুমি আমার উপর রাগান্বিত কেন, তুমি এত দেরি করলে কেন, তুমি এত চিন্তিত কেন, তুমি এত সুখী কেন, তুমি এত সুন্দর কেন, তুমি এত স্মার্ট কেন। এই ধরনের প্রত্যেকটা বাক্য কিন্তু এতটা সুন্দর করে তুমি নিজে নিজেই বলতে পারো। আর জাস্ট এগুলো আনসার তুমি, এই দেখো এটা কতটা একটা ইজি বাক্য। হ্যাঁ, হোয়াই আর ইউ সো অরিড, তুমি চিন্তিত কেন, তুমি এটা আনসার এভাবে দিতে পারো, আমি চিন্তিত না, আমি চিন্তিত না, হ্যাঁ চিন্তিত, কিছুটা ঝামেলায় আছে, আই মিন ট্রাবল, দ্যাটস আই এম নাও অরিড। এভাবে নিজে নিজে কোশ্চেন করে নিজে নিজে 2-3টা বাক্য নিজে বানাবা, নিজে নিজে বলবা। যদি কাউকে পুরো মানে কাউকে পাচ্ছ না, নিজে নিজেই বলবা। ঠিক আছে, এবার আসো, তুমি ফিরে এলে কেন, তুমি ফিরে এলে কেন, তাহলে হোয়াই, হোয়াই। এখন এই যে ফিরে আসা, এটা কিন্তু একটা ভার্ব, এখানে আমরা আর এম ইজ আর দিব না, দিব কি ডু অথবা ডাজ অথবা ডিড এর হেল্প নেব। এলে মানে যদি আমরা কি প্রেজেন্টে যে বোঝাই, তাহলে দিব হোয়াই ডু ইউ কাম ব্যাক, তুমি ফিরে আসো কেন। আর যদি বলি ফিরে এলে কেন, পাস্ট টেন্সে বুঝাই, তাহলে এটাকে দিব হোয়াই ডিড ইউ কাম ব্যাক, হোয়াই ডিড ইউ কাম ব্যাক, হোয়াই ডিড ইউ কাম ব্যাক, হোয়াই ডিড ইউ কাম ব্যাক। তুমি আমার সাথে তর্ক করছো কেন, তুমি আমার সাথে তর্ক করছো কেন, তর্ক করাটা হচ্ছে একটা ভার্ব, আর করছো এটা কন্টিনিউয়াস ইন্ডিকেট করছে, দ্যাটস ওয়াই দ্য হোয়াই, হোয়াই আর ইউ আর্গিউ, আর্গিউ, হোয়াই ডু ইউ আর্গুইং, হোয়াই আর ইউ আর্গুইং। ঠিক আছে, হোয়াই আর ইউ আর্গুইং আমার সাথে, আর্গুইং উইথ মি, হোয়াই আর ইউ আর্গুইং উইথ মি, তুমি আমার সাথে তর্ক করছো কেন, তুমি আমার সাথে ঝামেলা করছো কেন, হোয়াই আর ইউ মেকিং ট্রাবল উইথ মি, হোয়াই আর ইউ মেকিং ট্রাবল উইথ মি, তুমি আমার সাথে ঝামেলা করছো কেন, তুমি আমার সাথে এত কথা বলছো কেন, হোয়াই আর ইউ টকিং টু মাচ
উইথ মি, আমার সাথে এত কথা বলছো কেন? এই যে এটা করছো কেন, হোয়াই আর ইউ, এটা করছো কেন, হোয়াই আর ইউ ডুইং, তুমি এটা লিখছো কেন, হোয়াই আর ইউ রাইটিং, তুমি পড়ছো কেন, হোয়াই আর ইউ রিডিং, তুমি লিখছো কেন, হোয়াই আর ইউ রাইটিং। দেখো এই যে হোয়াই আর ইউ আর্গিং উইথ মি, তুমি এখানে কেন এসেছো, কেন, দেখো প্রত্যেকটা কিন্তু কেন, কেন হোয়াই এসেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন্ডিকেট করছে, দ্যাটস হোয়াই হ্যাভ ইউ কাম, হোয়াই হ্যাভ ইউ কাম, এখানে তাহলে হিয়ার, হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, কেন এখানে এসেছো। তুমি ঢাকা যাচ্ছ কেন, যাচ্ছ কন্টিনিউয়াস করছো, যাচ্ছ, কেন যাচ্ছ, হোয়াই আর ইউ, why are you going to Dhaka? Why are you going to Dhaka? Why are you going to Dhaka? তুমি ঢাকা যাচ্ছ কেন? আমি দ্রুত ঘুমাতে, আচ্ছা তুমি দ্রুত ঘুমাতে চাও কেন, বা যাও কেন, বা চাও কেন, যাও যদি দিই তাহলে এরকম, তুমি হোয়াই আর ইউ, সরি তুমি দ্রুত ঘুমাতে যাও কেন, কেনটা হচ্ছে হোয়াই, তুমি তাহলে ইউ প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করছে তাই জন্য ডু, হোয়াই ডু ইউ গো টু বেড, এখানে ঘুমাতে যাওয়া হচ্ছে গো টু বেড, কেন হোয়াই, হোয়াই ডু ইউ গো টু বেড, তাড়াতাড়ি মানে আর্লি, তাহলে কি দিব আর্লিয়ার, আর্লিয়ার কি দিব আমরা এখানে আর্লিয়ার, তাহলে কি হলো হোয়াই ডু ইউ গো টু বেড আর্লিয়ার, হোয়াই ডু ইউ গো টু বেড আর্লিয়ার, তুমি কেন দ্রুত ঘুমাতে যাও, তাহলে আমরা এখানে কি দিব একটা কোশ্চেন চিহ্ন দিব, ওকে। তুমি দ্রুত ঘুমাতে যাও কেন, হোয়াই ডু ইউ গো টু বেড আর্লিয়ার, হোয়াই ডু ইউ গো টু বেড আর্লিয়ার, দেখো একই ধরনের সেন্টেন্স আমরা কয়েকটা করে ফেলেছি, আর দিয়ে, ইউ ডু দিয়ে, ডিড দিয়ে, কন্টিনিউয়াস বিভিন্ন ভাবে আমরা হোয়াই দিয়ে করছি, তার মানে আজকে আমরা হোয়াই দিয়ে অনেকগুলো বাক্য শিখে ফেলছি। এবার দেখো তুমি আর কি চাও, এখন আমরা কি দিয়ে কোশ্চেন করব, আর কি, আজকে থেকে এখন থেকে শিখে নিলাম হচ্ছে আর কি মানে হচ্ছে হোয়াট এলস, কি শিখলাম আমরা, হোয়াট এলস, হোয়াট এলস, তুমি কি চাও, হোয়াট এলস হচ্ছে আর কি, তুমি চাও ইউ ডু, তাহলে কোশ্চেন এই জন্য ডুটাকে ইউজ, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, এখন যদি বলি তুমি আর কি জানতে চাও, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু নো, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি আর কি জানতে চাও। তোমার আর কি দরকার, দেখো আর কি আবার পাইলাম হচ্ছে কি আর কি, তাহলে হোয়াট এলস, কি দরকার, তাহলে হোয়াট এলস ডু ইউ নিড, ডু ইউ, হোয়াট এলস ডু ইউ নিড, তোমার আর কি দরকার, হোয়াট এলস ডু ইউ নিড, ওকে। তুমি কি, তুমি কি পাগল, তুমি কি পাগল, তাহলে আমরা এটাকে দিতে পারি তুমি কি পাগল, তাহলে এটাকে দিতে, আর ইউ আউট অফ মাইন্ড, দেখো তুমি কি পাগল, এই যে ম্যাড কথাটা বলি এখানে পাগল বলতে ওরকম না, এই ম্যাডটা আমরা এখানে ইউজ না করি, একটু অন্য ওয়েতে করি, যেমন আর ইউ আউট অফ মাইন্ড, আর ইউ আউট অফ মাইন্ড, তুমি কি পাগল, এরকম দেখো আর ইউ আউট অফ, আর ইউ আউট অফ মাইন্ড, তুমি কি পাগল। বেশি চালাক হওয়ার চেষ্টা করো না, বেশি চালাক হওয়ার চেষ্টা করো না, এতক্ষণ পর্যন্ত অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত আমরা সবগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি। তো এগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে আমরা কারো কাছ থেকে শুনি বা কাউকে বলে থাকি। তো আজ থেকে এখন থেকে এই ক্লাসটা করার পর এই ধরনের সেন্টেন্স গুলো আমরা প্রত্যেকটা সেন্টেন্স এভাবে বলার চেষ্টা করব, ঠিক আছে, ইংরেজিতে বলার চেষ্টা করবো, ওকে। এবার আসো, বেশি চালাক হওয়ার চেষ্টা করো না, অনেক সময় আমরা বলি না বেশি চালাক হওয়ার চেষ্টা করো, আমি তোমার চালাকি বুঝে ফেলছি, এত চালাক হওয়ার চেষ্টা করো না, তাহলে করো না আমরা এটাকে নেগেটিভ করে দিই এইভাবে, ডোন্ট ট্রাই, চেষ্টা করো না, ডোন্ট ট্রাই, হওয়া মানে হচ্ছে কি বি, আর হতে হচ্ছে কি টু বি, ডোন্ট ট্রাই টু বি, দেখো ডোন্ট ট্রাই টু বি, চেষ্টা করো না হওয়ার, টু বি কি বেশি চালাক, বেশি মানে কি আমরা এখানে থেকে বেশি আমরা কি দিতে সো, আর চালাকটা এখানে ওই অর্থে চালাক, এখানে দিতে পারে স্মার্ট, তো ডোন্ট ট্রাই টু বি স্মার্ট, ডোন্ট ট্রাই টু বি মোর ক্লেভার, ডোন্ট ট্রাই টু বি সো স্মার্ট বা সো ক্লেভার, আমরা এটাকে দিতে আমরা সো স্মার্ট দিয়ে দিই, সো স্মার্ট, ডোন্ট ট্রাই টু বি সো স্মার্ট, এত চালাক হওয়ার এত স্মার্ট হওয়ার চেষ্টা করো না, ওকে। একদম চুপ,
কোনো কথা বলবে না, একদম চুপ। আমরা কিন্তু এগুলো বাচ্চাদের বেলায় বা ঝগড়ার সময় বা কোনো কিছুর সময় বা কোনো একটা ইম্পর্টেন্ট কোনো একটা কাজ করছি, এই সময় কথা হচ্ছে, নয়েজ হচ্ছে, আমরা কিন্তু বলি একদম চুপ, অ্যাবসলিউটলি সাইলেন্ট, অ্যাবসলিউটলি সাইলেন্ট। তাহলে আমরা কি দিব? একদম চুপ। ইংরেজিটা কি দিতে পারি? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি সাইলেন্ট, একদম চুপ, অ্যাবসলিউটলি সাইলেন্ট। ওকে, এক চুলও নড়বে না, এক চুলও নড়বে না। তাহলে নড়বে না, তাহলে আমরা কি দিব? ডোন্ট বা ডু নট। কি দিব? ডোন্ট মুভ, নড়বে না, এক চুল। দেখো অ্যান ইঞ্চি, এক চুলও নড়বে না, ডোন্ট মুভ অ্যান ইঞ্চি। ওকে, ডিমটা সিদ্ধ করো। সিদ্ধ করা ইংলিশ হচ্ছে কি? বয়েল। বয়েল, ডিমটা নির্দিষ্ট, এই জন্য অ্যান না দিয়ে আমরা কি দিব? দি। বয়েল দা এগ, ডিমটা সিদ্ধ করো, বয়েল দা এগ। লবণ দাও, অনেক সময় খাওয়ার সময় বলি বা তরকারি বা কোনো কিছু লবণ দরকার হলে আমরা বলি লবণটা দাও, লবণ দাও। দাও, দেওয়াটা হচ্ছে কি? এখানে এই দেওয়াটা হচ্ছে গিভ হবে না, এখানে দিবা অ্যাড। কি দিবা? অ্যাড। একটু লবণ, অ্যাড আ লিটল, একটু ইংলিশ হচ্ছে কি? লিটল। অ্যাড আ লিটল সল্ট, অ্যাড আ লিটল সল্ট। লবণ দাও, অ্যাড সল্ট। একটু লবণ দাও, অ্যাড আ লিটল সল্ট। ওকে, মাছটা ভাজো। দেখো এই যে ডিম সিদ্ধ করো, মাছটা ভাজো, তরকারিটা রান্না করো, ভাত রান্না করো, বিকেলে নাস্তা বানাও, রুটি বানাও, হ্যাঁ রুটি তৈরি করো, এগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে কথা প্রত্যেকদিন বলতে হয়। তো আজকে থেকে এই যেগুলো শিখে গেলাম, এগুলো আমরা কি ইংরেজিতে বলবো। ওকে, যদি তুমি একদম ফ্লুয়েন্ট হতে চাও। মাছটা ভাজো, ভাজাটা হচ্ছে কি? ফ্রাই। তাহলে আমরা এখানে কি দিব? ফ্রাই মাছটা, দা ফিশ, ফ্রাই দ্য ফিশ। দেখছো, মাছটা ভাজো, ফ্রাই দ্য ফিশ। ডিমটা সিদ্ধ করো, বয়েল দ্য এগ। একটু লবণ দাও, দাও, আমরা দাও মাথায় চলে আসবে গিভ, নো গিভ বলবো না আমরা, মানে লবণটা অ্যাড করতে হয়। তাহলে অ্যাড সল্ট, একটু লবণ দাও, অ্যাড আ লিটল সল্ট। ওকে, আমার পথ থেকে সরে দাঁড়াও, আমার পথ থেকে সরে দাঁড়াও। তাহলে সরে দাঁড়াও, আমরা এখানে কি সরে দাঁড়াও, এখানে কি বলতে পারি? গেট আউট। হ্যাঁ, তাহলে গেট আউট, সরে দাঁড়াও আমার পথে, গেট আউট অফ মাই ওয়ে, গেট আউট। এখন অনেকে বলতে পারো থেকে, তাহলে আমরা ফ্রম দিব, নো, গেট আউটের পর ফ্রম দিতে হয় না, এখানে আমরা অফ দিব, যখন পথ থেকে বোঝাচ্ছি এর জন্য। গেট আউট অফ মাই ওয়ে বা অফ মাই পাথ, গেট আউট অফ, সরি, গেট আউট অফ মাই ওয়ে, গেট আউট অফ মাই ওয়ে। তুমি এটা কি করলে, মানে তুমি এটা কি কাজ করলে? আমি আমরা অ্যাস্ট্রেসড হয়ে গেলাম, একদম পুরোটাই মানে কি হয়ে গেলাম, হতভম্ব হয়ে, কি করলাম তুমি এটা, কি করলা? কি ইংলিশ কি? হোয়াট, কি হোয়াট করছো, মানে করে ফেলছে। তাহলে হোয়াট ডু ইউ, কি করলা, হোয়াট ডু ইউ ডু, অথবা হোয়াট হ্যাভ ইউ ডান, অথবা হোয়াট ডিড ইউ ডু। কি করলো মানে করে ফেলছে, এটা পাস্ট টেন্স আমরা বুঝাচ্ছি। দ্যাটস আমরা হোয়াট ডিড ইউ ডু, কি দিব? হোয়াট ডিড ইউ ডু, কি করলা, হোয়াট ডিড ইউ ডু, যেটা আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করি নাই। দ্যাটস হোয়াই আমি এটাকে বলতে, হোয়াট ডিড ইউ ডু, তুমি এটা কি করলা। এত রাগান্বিত হয়েও না, এতটা রাগান্বিত হয়েও না, ডোন্ট হয়েও না, নাকি ইয়েস হয়েও না। ডোন্ট বি, ডোন্ট বি কি? হওয়া, ডোন্ট বি, তাহলে বিটা হচ্ছে হওয়া, ডোন্ট বি সো অ্যাংরি, ডোন্ট বি সো অ্যাংরি। দেখো প্রত্যেকটা বাক্য কিন্তু আমাদের ডেইলি লাইফে আমরা বলে থাকি, আর ডেইলি লাইফে যে ধরনের কথাবার্তা আমরা বলে থাকি, যে ধরনের কনভারসেশন আমরা করি, ওগুলোর উপর ডিপেন্ড করে আমরা প্রতিদিন এরকম কিছু বাক্য দেই, যা তোমাদের ফ্লুয়েন্ট হওয়ার জন্য খুব বেশি দরকারি। এভাবে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ ইউ উইল বি বেনিফিটেড, ইনশাআল্লাহ ইউ উইল বি বেনিফিটেড। ওকে, থ্যাঙ্কস টু অল।